হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আজকের এই ভিডিওটা প্রায় অনেক দিনকার। তোমরা নিশ্চয়ই জানো আমাদের পাড়ায় চণ্ডী পূজা হয়েছিল। তো সেই পূজার কিছু মুহূর্ত আমি তুলে ধরে রেখেছি, যেটা আমি আজ বসেছি এডিট করতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু লেট হয়ে গেল, বাট দেখো, আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা মিস করবে। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দরভাবে সবাই সাজিয়েছে। আর তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে ঘর তোলা হচ্ছে। তো সেই মানে মাকে আহ্বান করা হচ্ছে, যেটাকে বলে ঘর তোলা, মানে এটাই আমি বুঝি। তো তোমরা কে কী বোঝো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যদি পারো। তো দেখো এখন কিন্তু হবে ঘর তোলা। তো চলো তোমরা একটু দেখতে থাকো। তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই পূজাতে কিন্তু মানে যতজনের বাড়িতে যত রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, সবাই কিন্তু এই পুজোটাতে আসে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিদিকেই কত লোকজন বসে আছে, প্রচণ্ড পরিমাণে লোকজন আসে এই পুজোটাতে। তো চলো দেখতে থাকো, এখন পর্যন্ত কিন্তু ঘর তোলা হচ্ছে আরও, মানে দেখতে থাকো। তো ফাইনালি ঘর তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মা গেছেন আমাদের মন্দিরে। আর কিছুদিন থাকবেন আমাদের মা আমাদেরই সঙ্গে, 3 দিন বলতে গেলে। তো অনেক মজা হবে আশা করি। তো যাই হোক, অনেক মজা হবে না, অনেক মজা করেছিলাম আমরা। তো এই দিকে দেখো ছোট ছোট বাচ্চারা নিজেদের মতন কিন্তু ওই ঝুরঝুরি বলো, ভুতুবড়ি বলো, ওগুলোই মানে জ্বালাচ্ছে, আর ওরা নিজেদের মতন আনন্দ করছে। আর সত্যি কথা বলতে আগের মতন আমাদের সেই এখানে কিন্তু আর সেরকম বোমাবাজি কিছুই ফাটানো হয় না। আগে এরকম হতো যে সারা রাত ধরে বোমাবাজি ফাটানো হতো, কিন্তু এখন ওটা সরকার থেকে বাদ আছে, যার জন্য কিন্তু আর আমাদের অতটা হয় না, সেই একটু আধটু। আর ঘর তোলার পরেই কিন্তু আমাদের ওই দিনকার একটা জায়গায় নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার। তো সেখানে আমরা চলে গেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর পসরা গান বলে এটাকে, হচ্ছিল অনেক সুন্দর। আর তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে। আর সত্যি কথা বলতে খুব সুন্দর কিন্তু করেছিল জায়গাটা, মাঠেই কিন্তু খাওয়াটা হচ্ছিল, বাট এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল প্যান্ডেল দিয়ে, কিন্তু বোঝাই যাচ্ছিল না। সে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা যাব বাড়ি। আর চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম জোয়ান প্যাকেট, যেটা খাওয়ার পরে দেয়। তো চলো
দেখতে থাকো। আর তারপরেই কিন্তু মানে যেটা হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম যে পূজার দিন কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছিলো বিকেলের দিকে, তো দেখেই নিলে তোমরা। আর এটা রাত্রে, রাত্রে হচ্ছে আমাদের সন্ধ্যা আরতির যে কাজ হয়, তো সেটাই। তো দেখো দুপুরবেলার থেকে রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই ভূত উপড়িগুলো দেখেছো কতগুলো মানুষ চালিয়েছে, অনেক অনেক, মানে আগে তো এর থেকে নাকি অনেক হতো, বাট এটা আমার কাছে 3 বছর আমি দেখছি এখানকার পুজো, কারণ আমার বিয়ে 3 বছর হয়ে গেল। তো আমি দেখছি 3 বছর। আর যবে থেকে এসেছি তবে থেকে দেখছি যে অনেক হতো, বাট এর আগে নাকি, আমি আসার আগে নাকি এর থেকেও বেশি হতো। ঠিক আছে, এইসব বাজি ফাটানো, ভূতবড়ি চালানো, এগুলো প্রচণ্ড পরিমাণে হতো। আর মন্দিরটা দেখো জাস্ট দারুণ লাগছে কিন্তু দেখতে। আর আরতির সময় অনেকেই অনেক রকমভাবে মজা করছে, ঠিক আছে। তো আমরাও একটু একটু সেখানে ছিলাম। তো এটা হলো আমাদের পুজোর দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত আছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট কেউ তোমরা স্কিপ করো না, বারবার বলছি কেউ স্কিপ করো না। খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দ্বিতীয় দিনের পুজোতে কিন্তু অনেকের বাড়িতেই ডালা ভোগ এবং ক্ষীরি ভোগ যে যেমন পারে দেয়। আর আজকে যেটা মানে বেশিরভাগ যেটা ইম্পর্ট্যান্ট বা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন, সেটা হলো কি আজকে এখানে কিন্তু আমাদের এখানে মহিষ তোলা হয়। তোমরা কি কেউ জানো মহিষ তোলা কি? যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর যদি না জেনে থাকো তো তোমার ভিডিওটার দিকে চোখ রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মহিষ তোলা কাকে বলে। তো দেখো এই যে এটা, এটা কিন্তু মহিষ তোলা হয়ে গেছে। তো এটা একটা মানসিক থাকে, ঠিক আছে, যে যার একটা মানসিক থাকে মনের, তো সেটা নিশ্চয়ই সেটা পূর্ণ হয়েছে, যার জন্যই কিন্তু তার মানসিকটা কিন্তু শোধ করলো। তো আমি হয়তো ঠিকঠাক জানি না, বা তোমরা যদি কেউ জেনে থাকো তো ভালো, আর যদি না জেনে থাকো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো। এই যে মাথায় যে ওটা আছে, ওটা নিয়ে কিন্তু 11 জন নিয়ে যাবে। 3 জন এক সাইডে থাকবে, আর 3 জন মানে আর 6 জন না 7 জন এক সাইডে থাকবে পুকুরের, ঠিক আছে। ব্যাস ওটাকে এবার টানাটানি করা হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি দেখতে পাবে। আমি তুলে ধরে রেখেছি, এটা কিন্তু নিয়ে যাচ্ছে এখন পুকুরের দিকেই নিয়ে যাচ্ছে। তো সেখানে নিয়ে গিয়েই কিন্তু এটার কাজ হবে, যেটা তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর করে কলার মান্ডাস করেছে, আর ওটার উপরেই কিন্তু ওই যে মাথায় যেটা ছিল ওটাই কিন্তু ওখানে বসিয়ে দিয়েছে। এবার ওটাকে কত সুন্দরভাবে এইখান থেকে ওইখান থেকে টানবে, দেখো একটু তোমরা দেখতে থাকো। দেখতে পেলে আমাদের কিন্তু মহিষ তোলার কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর দেখো, আর এটা কিন্তু দ্বিতীয় দিনের সন্ধ্যারতি, আর পরের দিনই কিন্তু আমাদের সবাইকে ছেড়ে কিন্তু মা চলে যাবেন নিজের বাড়ি। তো যাই হোক, আরতির সময়টাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই দিনটার অপেক্ষায় আমরা কত দিন থেকেই থাকি, মানে এরকমভাবে দিন গুনি যে আর 2 দিন 3 দিন পর আমাদের পুজো, এরকমভাবেই দিন গুনতাম। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, আর চলে এলো সেই দিনটা।
সেই সময়টা মা আমাদের ছেড়ে সবাইকেই চলে যাবেন নিজের বাড়ি। আর যার জন্যই কিন্তু আমরা সবাই চলে এসেছি প্রণাম করতে। আর আমার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর কিন্তু সবাই একে একেই কিন্তু চলে গেছে প্রণাম করতে। আর আরেকটা কি, আমাদের এই পুজোর লাস্টের দিন কিন্তু বাজনা পার্টির ব্যবস্থা থাকে, বাট এবারে কিন্তু ওই জিনিসটা হয়নি। কারণ একটা সবাই মিলে একটা ছোটোখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল, যার জন্যই কিন্তু আর বাজনা পার্টিটা করা হয়নি। আর এদিকে দেখো সবাই কিন্তু মাটিতে একটু জল দিয়ে গড়ে নিচ্ছিল। এটা সবাই করে, ঠিক আছে, পুজোর পরে। তো প্রচণ্ড আনন্দ হয়েছিল ওই দিনটা। আর তারপরেই কিন্তু মা আমাদের ছেড়ে চলে গেছিলো। তো আমাদের এখানে এরকম একটা রিচুয়ালস আছে যে ঘট বিসর্জনের আগে মানে মা কিন্তু আমাদেরই কারুর না কারুর বাড়িতে গিয়ে থাকেন, তারপর কিন্তুই মায়ের ঘট বিসর্জন হয়। তো চলো আজকের মতন টাটা।